মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উন্মত্ত জনতা, দরজা ভেঙে ঢোকার চেষ্টা, কারফিউর মধ্যেও উত্তেজনা মণিপুরে। আরো অশান্ত হচ্ছে মণিপুর, হামলা মুখ্যমন্ত্রীর বাড়িতেও। শনিবার মণিপুরের 2 মন্ত্রী এবং 3 বিধায়কের বাড়িতেও হামলা চালায় উত্তেজিত জনতা। পরে তারা পৌঁছে যায় খোদ মুখ্যমন্ত্রীর বাসভবনে, সেখানেও চলে উত্তেজনা। মণিপুরের শান্তি ফেরাতে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে অবিলম্বে কড়া ব্যবস্থা গ্রহণ করা রাজ্যে মেইতেই গোষ্ঠীর পক্ষ থেকে রাজ্য সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তাল মণিপুরে যাওয়ার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। জিরিবাম জেলায় 6 জনের অপহরণ এবং 3 জনের খুনের বিচার চেয়ে লাগাতার বিক্ষোভ প্রতিবাদ চলছে মণিপুরে। আর সেই আবহে শনিবার বিক্ষুব্ধরা দল বেঁধে পৌঁছে গিয়েছিল মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর বাড়ির সামনে। দরজা ভাঙতে চেয়েছিল উন্মত্ত জনতা। নিরাপত্তা রক্ষীরা কাঁদানে গ্যাস ছড়ে কোন রকমের পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন। রাতে সেই সময় বাড়িতে এন বীরেন সিং ছিলেন না বলে জানা গিয়েছে। ইম্ফলে কারফিউ জারি এবং 7টি জেলায় ইন্টারনেট পরিষেবা স্থগিত রাখার পরে বিদ্রোহী হয়ে ওঠে জনগণ। বিক্ষোভ পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে শনিবার বিকেলে ইম্ফলে কারফিউ জারি এবং 7টি জেলায় ইন্টারনেট পরিষেবা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় সরকার। তারপরেও বিক্ষোভ থামেনি। রাতে রাজ্যের 2 মন্ত্রী এবং 3 বিধায়কের বাড়িতে হামলা চালানো হয়। এরপরে উত্তেজিত জনতা মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছে যায় বলে অভিযোগ। নিরাপত্তা রক্ষীরা কাঁদানে গ্যাস ছুড়ে কোন রকমের পরিস্থিতি সেখানে স্বাভাবিক করেছেন। রাতে সেই সময় বাড়িতে এন বীরেন সিং ছিলেন না বলেও খবর। তিনি রাতে আর বাড়িতে ফিরেননি, মুখ্যমন্ত্রীর দপ্তরেই রয়েছেন। শনিবার মণিপুরের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী স্বাপন রঞ্জন, উপভোক্তা বিষয়ক মন্ত্রী এল সুশীন্দ্র সিংহ, বিজেপি বিধায়ক তথা মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর জামাতা আর কে ইমো সহ একাধিক প্রশাসনিক আধিকারিকদের বাড়িতেও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। হামলাকারীদের দাবি যে জিরিবাম জেলায় 6 জনকে খুন করায় অভিযুক্ত যারা, তাদের 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিকেল 4:30 থেকে ইম্ফলে কারফিউ জারি করা হয়। ইম্ফল পশ্চিম, পূর্ব ইম্ফল, বিষ্ণুপুর, চোরাচাঁদপুর সহ মোট 7 জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। নিরাপত্তাগত একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছে, তবে রাজধানীতে উত্তেজনা এখনো চলছে। রবিবার সকালে মণিপুর পুলিশ জানিয়েছে 16 নভেম্বর রাতে উত্তেজিত জনতা মণিপুরের একাধিক মন্ত্রী বিধায়কের বাড়ি এবং সরকারি সম্পত্তিতে হামলা চালিয়েছে। কোথাও কোথাও পুলিশকে কাঁদানে গ্যাস ছুড়তে হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সেনাবাহিনী এবং আসাম রাইফেলসের জওয়ানদের এলাকায় মোতায়েন করা হয়েছে। রাতের ঘটনায় 8 জন আহত হয়েছেন বলে খবর। এছাড়া ইম্ফল পশ্চিম, পূর্ব ইম্ফল, বিষ্ণুপুর থেকে মোট 23 জনকে গ্রেফতার করা হয়েছে বলেও খবর পাওয়া গেছে। আজ সকালে একাধিক পিস্তল, কার্তুজ এবং মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। এলাকায় কারফিউ জারি রয়েছে। আপাতত 2 দিনের জন্য এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে বলে খবর। এদিকে মণিপুরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন লোকসভা বিরোধী দলনেতা রাহুল গান্ধী। পরিস্থিতি ভয়ানক হয়ে উঠেছে বলে উল্লেখ করেছেন তিনি। রাজ্য এবং কেন্দ্র সরকারের পক্ষ থেকে অবিলম্বে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সব রকমের প্রচেষ্টা চালানোর অনুরোধ করেছেন রাহুল গান্ধী। তিনি বলেন যে হিংসাত্মক পরিস্থিতি তৈরি হয়েছে মণিপুরে, তা নিয়ে চিন্তিত। রক্তাক্ত উত্তর পূর্বের এই রাজ্য। আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তিনি অনুরোধ করেছেন যে মণিপুরে শান্তি ফেরানোর উদ্যোগ নেওয়ার জন্য এবং সেখানে যাতে প্রধানমন্ত্রী নিজে যান তার জন্য অনুরোধ জানিয়েছেন। সংবাদ এই পর্যন্তই। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।